যারা সাকিব ভাইয়াকে নিয়ে ট্রোল করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা থাকলো। সবাই শোনো ভিডিওটা। শাকিব খানের ব্যাপার হচ্ছে যে মানে শাকিব খান তো তৈরি হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করা লেগেছে, অনেক ডেডিকেশন। তো অনেক হিরোরা এগুলো পাচ্ছে না, তার মতো করে তৈরি হতে পারছে না। লাইক শাকিব ভাইকে কিন্তু আমি যখন ছোট ছিলাম ইংলিশ মিডিয়াম, আমারও কিন্তু সরি টু সে ওরকম ভালো লাগতো না, বাট আমি তার যখন শিকারি দেখলাম আমি নিজেই তার ফ্যান হয়ে গেছি। তো এই জিনিসটা পারছে না যে মানে দর্শকের যে টেস্ট, উনি যে সুপারস্টার বা মেগা স্টার হওয়ার জন্য যে টেস্টটা, এটা অনেক হিরোরাই পারছে না। হিরোরা সবসময় ভাবে বা আমরা হিরোইনরা ভাবি যে আমি যেটা করছি ওটা পারফেক্ট, কিন্তু আসলে যে আমরা সব মানে এভরিওয়ান ইজ নট পারফেক্ট, এটা কিন্তু আমরা ভাবি না। আমিও কিন্তু অনেক সময় ভাবি না, আমাকে মেকআপ করতে বললো ঠিক করে না, আমি যেটা করছি ওটাই পারফেক্ট, কিন্তু আরেকজন মানুষ যখন দেখছে তখন বলছে না তোমার এটা পারফেক্ট না। তো ব্যাপারটা ওইখানে আমাদের এই ইগো যে ব্যাপারটা অন্য হিরোদের, ওইটা একটু ডাউন করলেই হয়তো বা শাকিব খানের মতো হতে পারবে, বা ওর থেকে বড়ও হতে পারে। অন্য হিরোরা কি আপনার কাছে ইগো দেখিয়েছে? আমাকে কোনো হিরো ইগো দেখায়নি, আমার মনে হয়েছে ব্যাপারটা। আপনি ইগো দেখিয়েছেন অন্যদের? আমি কখনোই ইগো দেখাই না, আমি খুব নাইসলি টকিং করি। যারা আমার কাছে মিশে বা আমার খুব ক্লোজ থাকে তারা আসলে বুঝে যে লাইক আমি কেমন। দূর থেকে তো বোঝা যাবে না, আমি দূর থেকে একটু কম কথা বলি, একটু মুডি টাইপের, এটাই। আপনি কেমন 3 শব্দে ব্যাখ্যা করেন তো নিজেকে। আমি খুব ভালো। 3 শব্দে। এই যে ভিডিওটা শুনলে তোমরা সবাই তাকে চেনো, যিনি আর কি কথাটা বললো, মিষ্টি জান্নাত। সে কোথাও গিয়ে প্রথম দিকে মনে করতো, মানে তার কোথাও গিয়ে তার পার্সপেক্টিভ অনুযায়ী তিনি কিন্তু বলেছেন যে ছোটবেলায় তারও ভালো লাগতো না, কিন্তু শিকারি যখন দেখলো তখন থেকে তিনি কোথাও গিয়ে সাকিব ভাইয়ার প্রেমে পড়েছেন। এই ব্যাপারটাই, এবং তার সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভেরি অ্যাট্রাকটিভ, যে আজকে যারা মনে করছে যে আমি মেকআপ করছি না বা মেকআপ করছি একটা সিনেমার জন্য, মানুষ কিন্তু সেই মেকআপটাকে খাচ্ছে না। তো আমার ভালো লাগছে মেকআপ করতে, যাতে আমার মনে হয় দর্শক এটা খাবে, কিন্তু দর্শকের ভালো লাগছে না। বা আমার মনে হচ্ছে আমি মেকআপ করব না, কিন্তু দর্শকের মনে হচ্ছে এই জায়গায় তোমার মেকআপ করাটা দরকার ছিল। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই ইগোটা সবাই মেনটেন করতে পারে না, মানে ইগোটাই সবার মধ্যে থাকে, কেউ এটাকে ইগো লেস ভাবে না। এটাই হচ্ছে মূল সমস্যা। এখন ঢালিউড ইন্ডাস্ট্রির তোমরাই বলো, আজকে মেগা স্টারের পরে কে রয়েছে? মেগা স্টার যদি আজকে এই জায়গায় হয়, বাকিরা মানে ক্যামেরায় আসছে না, মানে হাতটা যেখানে আর কি দেবো, পজিশন লেস, সেই জায়গাটাতেই নেই কেউ। আজকে তোমরাই বলো না, এই যে এত সুন্দর করে কথাটা বলো, এর জন্য ভিডিওটা বানাচ্ছি, আজকে সবার ইগো চলে এসছে মনের মধ্যে, এটা মানতেই হবে। আজকে সাকিব ভাইয়ার পরে যাদেরকে আমরা বলি যারা এই স্থানটা হোল্ড করতে পারবে, সবার মধ্যে ইগোটা রয়েছে, যার জন্য আজকে তারা সাকিব ভাইয়ার পজিশনে যেতে পারছে না। আজকে তারাও এই জিনিসটা মেনটেন করুক, অবশ্যই সাকিব ভাইয়ার পজিশনে যাবে। আজকে সাকিব ভাই যেরকম ভাবে রাজ করছে, সেরকম ভাবে তারাও রাজ করতে পারবে, কারণ করাটা দরকার। ভাই সাকিব ভাই কতদিন, আজকে 25টা বছর এই মানুষটা ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে গেছে। তার এক একটা সময় ঈদে 6-7টা পর্যন্ত সিনেমা রিলিজ হতো, মানে বছরে শুনেছি 13টা-14টাও সিনেমা রিলিজ হতো। তাহলে ভাবো আজকে পরের জেনারেশন কাদেরকে দেখবে। আর পরের জেনারেশন যদি মানে সাকিব ভাইয়ের পরে যদি কেউই না থাকে, তাহলে ঢালিউড ইন্ডাস্ট্রি শেষ, ঢালিউড ইন্ডাস্ট্রি শেষ। এবং তার জন্যই আমি আজকে সন্ধ্যেবেলায় পডকাস্টে আনার চেষ্টা করছি। তোমরা দেখবে শ্রী স্বপন চৌধুরী স্যার এই বিষয়ে কথা বলেছেন, যে ঢালিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে তিনি কি দেখছেন, তার কথাটা শোনো, পডকাস্টটা দেখো, সেখানে সাকিব ভাইয়া সম্পর্কে কথা রয়েছে, অনেক কথা রয়েছে, অনন্যা ওম সম্পর্কে কথা রয়েছে। দেখো, মজা পাবে এবং অনেক শিখতেও পারবে, জানতেও পারবে অনেক কিছু। আজকে মিষ্টি জানা যে কথাটা বললো, যে আজকে মানে সাকিব খান আজকে তিনি একদিনে কিন্তু হননি, তাকে পরিশ্রম করে যেতে হয়েছে। মানে যখন ইন্ডাস্ট্রিতে সাকিব খান এসছিল, ধরো মেন স্ট্রাগলিং মুহূর্তে, তখন কি প্রডিউসাররা তাকে এমনি ডাকতো যে আরে তুমি সাকিব খান হবে, তুমি মেগাস্টার হবে, আসো তোমাকে এই সিনেমাটা সাইন করাবো? এটা তখন ছিল নাকি? তখন সে স্ট্রাগেলার, একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ থেকে আজকে সে মেগাস্টার, গ্লোবাল স্টার। এই মানুষটাকে নিয়ে না একটা সিনেমা বানানো দরকার, যে মেগাস্টার হওয়ার জার্নিটা, তাকে যে গ্লোবাল স্টার বলা বলা হচ্ছে, এটার একটা জার্নি নিয়ে সিনেমা বানানো দরকার, তার বায়োপিক। তো শাকিব খান নামটা, মানে যারা শাকিব খানকে নিয়ে ট্রোল করে, এটা তাদের জন্যই ছিল, যে শাকিব খান নামটা ক্যাজুয়ালি মানে ট্রোল করে দিলাম, বলে দিলাম, হলেই হলো না। শাকিব খান হতে যোগ্যতা লাগে, শাকিব খান হতে পরিশ্রম লাগে, এবং শাকিব খান হতে না ইগোলেস হতে হয়। সেই ইগোটা শাকিব খানের নেই, যার জন্য তিনি আজকে মেগাস্টার। আর বাকিদের দেখো, এমন হাবভাব, এমন সব মানে কথাবার্তা,
ক্ষমতা, মানে বিশাল ব্যাপার। আমি এইখানে যাব না, আমি এইখানে করতে যাব না, আমি ইন্টারভিউ দেব না। অনেক এরকম খবর চ্যানেল তোমরা দেখতে পারবে। আমাদের এখানে তো হয়, তার জন্য আমাদের কথাটাই বলছি। আছে, অনেকে আছে এত ইগো নিয়ে ঘোরে, মানে সিনেমার টিকিট বিক্রি নেই, এদিকে বডিগার্ড নিয়ে ঘুরছে। ভাবো, সিনেমায় টিকিট বিক্রি নেই, এদিকে বডিগার্ড নিয়ে ঘুরছে, এদিকে তার পারিশ্রমিক এত এত পার ডে। হেভি, মানে চাহিদা, হেভি চাহিদা। তো একটা শাকিব খানকে দেখে না শেখা উচিত, সবার শেখা উচিত। এই নিজেকে কিভাবে মেনটেন করে রেখেছে এই বয়সে এসেও, সেটা দেখো। ওই ইগো থাকলেই হয় না, ভালো মানবিকতা থাকতে হয়, ভালো মানে মনুষ্যত্বটা থাকতে হয়, তাহলেই সে মেগাস্টার, মানে তার জন্যই সে মেগাস্টার। যাই হোক, এটাই বলবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছুক্ষণ পরেই আসছে পডকাস্ট, মানে একটা কি বলবো, মানে ফর দ্য ফার্স্ট টাইম পডকাস্ট শ্রী স্বপন চৌধুরী স্যারের সঙ্গে। যাই হোক, দেখো সবাই, ভালো লাগবে। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।